কোরআনে কারীম থেকে তাফসীর হবে। এই কোরআনে কারীম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা হাযাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ। কোরআনে কারীম এমন জিনিস নয় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কেউ বানিয়ে নিবে। কোরআনে কারীম তো এমন জিনিস নয় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোন নেতা বানিয়ে নিবে। কোরআনে কারীম তো এমন জিনিস নয় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোন বুজুর্গ বানিয়ে নিবে। কোরআনে কারীম তো এমন জিনিস নয় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোন পীর বাবা বানিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা হাযাল কুরআন আন ইফতারা মিন দুনিল্লাহ। কোরআনে কারীম তো এমন জিনিস নয় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কেউ বানিয়ে নিবে। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি। কোরআনে কারীম এমন জিনিস, এই কোরআনে কারীম অন্যান্য কিতাব সমূহের সত্যায়নকারী কিতাব। পূর্বে যত কিতাব এসেছিল, যত বই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছিল, সমস্ত কিতাবগুলোর সত্যায়নকারী এই কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া তাফসীলাল কিতাব। এই কিতাব বিশদ ব্যাখ্যা দানকারী কিতাব। এই কোরআনে কারীম বিশদ ব্যাখ্যা দানকারী কোরআন। প্রতিটা শব্দের মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই কিতাব বিশ্বদের রব যিনি, বিশ্বদের পালনকর্তা যিনি, তার পক্ষ থেকে কিতাব এসেছে। কোন মানুষের পক্ষ থেকে আসে নাই, কোন নেতার পক্ষ থেকে আসে নাই, কোন বুজুর্গের পক্ষ থেকে আসে নাই, কোন পীর সাহেবের পক্ষ থেকে কিতাব আসে নাই। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্বদের রব যিনি, বিশ্বদের পালনকর্তা যিনি, তার পক্ষ থেকে কিতাব এসেছে। এতে কোনো সন্দেহ নাই যে কিতাব আমরা শুনতে এসেছি, এই কিতাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কিতাব থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করছে বা করবে, ইয়াকফুরুনা মুজারারুসুরা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বর্তমানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করছে, ভবিষ্যতেও যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করা যাবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে তারা হলো কাফের। কাফের শব্দের শাব্দিক অর্থ হলো সাতু ঢেকে ফেলা, গোপন করা। যারা সত্যকে গোপন করে তারা হলো কাফের। কাফের শব্দের শাব্দিক অর্থ হলো অস্বীকার করা। যারা সত্যকে অস্বীকার করে তারা হলো কাফের। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে তারা কাফের। কোরআনে কারীমের একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে ব্যক্তিও কাফের।
কোরআনে কারিমের একটি হরফকে কেউ যদি অস্বীকার করে সেও কাফের। কোরআনে কারিমের একটি শব্দকে কেউ যদি অস্বীকার করে সে ব্যক্তি কাফের। আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি, কারণ হলো একটি শব্দ অস্বীকার করার কারণে। আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, তারা একটা শব্দকে অস্বীকার করে, এই জন্য তারা কাফের। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে দিয়েছেন, তাদেরকে মৃত্যু দিয়েছেন। কারণ সমস্ত নবী যারা এসেছে, এর আগে যত নবী এসেছে তাদের সন্তানেরা, ছেলেরা নবী হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা নবী হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কার রাসূল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এই জন্য তারা কাফের।